গতকালই বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখান থেকে সিদ্ধান্ত এসেছে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির। 18তম বোর্ড মিটিংয়ে সবচেয়ে বড় দিক ছিল সেটাই। নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তাও অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। তাছাড়াও চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এত কিছুর মাঝেও যে নামটা আলাদাভাবে উচ্চারিত হচ্ছে সেটা সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সাকিব বেশ কিছুদিন ধরেই নেই লাল সবুজের জার্সিটার সঙ্গে, কিন্তু গেল বছরে কেন্দ্রীয় চুক্তিতে ঠিকই ছিলেন তিনি। আর সেই চুক্তি সাপেক্ষে বিসিবি থেকে এখনও 48 লাখ ট্যাক্স বহির্ভূত পাওনা তার। আগস্টের পর রাজনৈতিক হালচাল বদলের পর সংসদ সদস্য সাকিব দেশের মাটিতে ব্রত হয়ে পড়েছেন, যে কারণেই খেলতে পারেননি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। অথচ সেই সিরিজ দিয়েই বিদায় নিতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেট থেকেও। এত কিছুর মাঝেও বিসিবি থেকে তার পাওনা বেতনও এসেছে বকেয়া। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব, যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার পাওনা টাকার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 48 লাখ টাকায়।